নদিয়ার পলাশীপাড়া, তেহট্ট, কালীগঞ্জ, চাপড়া বিধানসভা কেন্দ্রে আজ দলীয় চার্জশিট প্রকাশ করল বিজেপি। কৃষ্ণনগরে দলের জেলা কার্যালয়ে এই চার্জশিট প্রকাশ করেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, এই চার্জশিট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। শুধুমাত্র তেহট্ট বিধানসভার জন্য এক্সক্লুসিভ বিজেপির পক্ষ থেকে যে চার্জশিট, এই চার্জশিট নিয়ে আমরা বাড়ি বাড়ি যাব, মানুষকে জানাবো। মানুষ যদিও জানেন, আরো বেশি করে মানুষকে আমরা এই বিষয়ে অবগত করব। অন্যদিকে এদিন নো এসআইআর নো ভোট নিয়ে ফের সরব হন দেবজিৎ সরকার। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বারবার ঘোষণা করেছে দুটি কথা। একটি পরিচ্ছন্ন নির্বাচকদের তালিকা দরকার, জানিয়ে আমরা এবারে ভোটে দাঁড়াবো। যারা ভোট দেবেন, যারা বৈধ নির্বাচক, তারা ভোট দেবেন। 2, নির্বাচন শান্তিতে হতে হবে। আর এর সঙ্গে আমরা আরো একটা কথা বলেছি, নো এসআইআর নো ভোট। বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়িয়ে, বিভিন্ন সময় আক্রমণ করে, বিডিও অফিস পুড়িয়ে যেভাবে এসআইআর এর প্রক্রিয়াকে বিলম্বিত করা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে, ফর্ম 7 জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, কে ইআরও হবেন, কে কি অবজারভার হবেন, মাইক্রো অবজারভার হবেন, তাই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। এরপরে যদি এসআইআর পিছিয়ে যায় এবং তার জন্য যদি নির্বাচনের কোনো রকম সময়ের সাংবিধানিক সমস্যা হয়, তার জন্য পুরোপুরি এই তৃণমূল সরকার দায়ী থাকবে।